কালকের পরীক্ষার জন্য তোমাদের মধ্যে যে ভীতি কাজ করবে সেটা সেই ধরনের ভীতি কিন্তু কাজ করলে চলবে না। দেখো তোমাদের এই পরীক্ষা, কালকে যে তোমাদের পরীক্ষা শুরু হতে চলছে, কালকে বুধবার অর্থাৎ তোমাদের ৫ তারিখ। তো এই ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলব, যতগুলো যেগুলো রয়েছে তোমাদের যেমন এডিটোরিয়াল রাইটিং রয়েছে, মানে রিপোর্ট রাইটিং রয়েছে, অন্যদিকে রয়েছে লেটার রাইটিং। এই ধরনের দেখো ১০ নম্বরের অবশ্যই তোমরা কিন্তু না পারলেও কিন্তু কনসেপ্ট দিয়ে কিন্তু সেগুলো কিন্তু তোমরা লিখে দিয়ে আসবে। ঠিক আছে? অন্যদিকে তোমাদের রয়েছে যে দ্য প্রপোজাল, ড্রামা, ঠিক আছে? প্লে, সেটাও কিন্তু তোমরা কিন্তু কমপ্লিট করে দিয়ে আসবে। তার কারণ দেখো এগুলো কিন্তু নাম্বার তোলার বা ক্যারি করার একটি গুরুত্বপূর্ণ জায়গা। অন্যদিকে রয়েছে তোমাদের টেক্সচুয়াল যে গ্রামার রয়েছে, ঠিক আছে? সেই টেক্সচুয়াল গ্রামার গুলো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শর্ট। মানে সেগুলো কিন্তু খুবই ইজিলি তোমরা কিন্তু টেক্সচুয়াল যে গ্রামার রয়েছে সেই গ্রামার গুলো তোমরা কিন্তু ইজিলি করতে পারবে এবং সহজ দেবে সেই ধরনের গ্রামার। তো দেখে নিচ্ছি, দেখো তোমাদের আজকে আমি ছোট্ট একটি পরীক্ষা নেব, এক্সাম নেব কালকের পরীক্ষার জন্য। যেহেতু দেখো তোমাদের কালকে পরীক্ষা, তাই তোমরা কতটা প্রস্তুত নিতে পেরেছো, নিজেকে নিজে কতটা তৈরি করতে পেরেছো। আমি জানি তোমাদের পশ্চিমবঙ্গের 70% শিক্ষার্থী যারা রয়েছো তারা ইংলিশে দুর্বল। ঠিক আছে? 60 থেকে 70% এর অ্যাবভ তোমাদের কিন্তু ইংলিশে দুর্বল। সেই দুর্বল আমি জানি, তোমরাও জানো। তথাপি আমি দেখো তোমাদের একটা কথাই বলব, কোনো ভয় রাখা চলবে না। মনের মধ্যে তোমরা সবসময়ের জন্য সাহস রাখবে যে আমি পারবো, আমিও পারবো। ঠিক আছে? এই জিনিসটি কিন্তু, এই কনসেপ্ট তোমাদের কিন্তু মাইন্ডে কিন্তু ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে? তোমরা ভয় পেলে কিন্তু, আগে থেকে ভয় পেলে যদি পিছিয়ে আছো, তাহলে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সুতরাং আমি সেটাই বলব যে উম কালকের পরীক্ষার জন্য ইংলিশ পরীক্ষার জন্য তোমরা কিন্তু একদম মন থেকে যে ভয়টুকু আছে সেগুলো পুরো লাথি মেরে ফেলে দাও। একটাই তোমাদের কাজ হবে, ফুললি তোমরা আনসার করে দিয়ে আসবে। আমি বললাম, ১ম এই বললাম, হোক হোক না লেটার রাইটিং, হোক না রিপোর্ট রাইটিং, দুটোর মধ্যে তো একটা লিখতে হবে। হোক না তোমাদের তো দ্য ড্রামা, প্রপোজাল, হোক না তোমাদের পোয়েট্রি যেগুলো রয়েছে, ঠিক আছে? যেখান থেকেই দেখ না কেন গ্রামার, তো তোমাদের কাজ হবে একটাই, তোমরা কিন্তু সম্পূর্ণ পরীক্ষায় লিখে দিয়ে আসবে। দেখো আমি আজকে তোমাদের সামনে ৮ টার সময় এইজন্যই আসলাম, দেখো তোমাদের কালকে পরীক্ষা। তো আমি ছোট্ট একটি তোমাদের এক্সাম নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের মনের মধ্যে যে দুর্বল ভয়, সেই ভয়টি কিন্তু কাটিয়ে দেওয়ার জন্য। তো এখান থেকে যে কোয়েশ্চেন আসবে, দেখো সে ২-৪ টে ১০ টা কোয়েশ্চেন আসতেই পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। ব্যাপার কতটা নিজের উপরে নিজে বিশ্বাস রেখেছো কালকের পরীক্ষার জন্য। তো আমি দেখে নিচ্ছি তোমরা যারা লাইনে আছো, আবার আ আ আর দেখো তো মাম্পি আছো, সোহানা, আ সোহম বিশ্বাস আছো, তারপরে মজিবুর আছো, অভিজিৎ আছো। ঠিক আছে, তোমরা অনেকেই আছো। তো চলো আমি দেখে নিচ্ছি তোমাদের আজকের এক্সাম। আজকে দেখো তোমাদের ইংলিশ এক্সাম কোয়েশ্চেন পেপারটি, যেটি তোমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এবং প্রত্যেকটি তোমাদের যেগুলো রয়েছে, ঠিক আছে? প্রোস বা যেগুলো পোয়েট্রি যা রয়েছে, ঠিক আছে? তো সবটাই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে আশা করি। তো একবার তোমরা এট লিস্ট দেখে নাও। দেখো, চলো তাহলে আমি দেখে নিচ্ছি তোমাদের। তোমরা অনেকেই আছো, তোমরা কমেন্ট করো, "স্যার কালকে আমাদের পরীক্ষা। তো আমাদের ভয় লাগছে।" হ্যাঁ, ভয় লাগছে আমি সেটা জানি। হ্যাঁ, সেই জানি, কিন্তু ভয় লাগলে তো সামনের দিকে এগোনো যাবে না। তুমি তোমার যদি ভয় লাগে, তুমি চাইছো যে তোমার কালকে ইংলিশ পরীক্ষা, তোমার ভয় লাগছে। তাহলে তুমি কি করবে? তুমি বাড়িতে বসে থাকবে? তুমি এক্সাম দিতে যাবে না? নিশ্চয়ই যাবে। তাহলে ভয় করা একদম চলবে না। ভয়কে দেখো ওভারকাম করা কিন্তু তোমার কর্তব্য, তোমার গুরুদায়িত্ব কালকের পরীক্ষার জন্য, কালকে অ্যাটেন্ড করার জন্য। চলো, অনেক টেনশন লাগছে। সমীর বলছে অনেক টেনশন লাগছে। সমীর, টেনশন লাগলে তো এগোতে পারবে না। চলো দেখে নিচ্ছি। দেখো আজকে তোমাদের নিতে চলছি, দেখো হেডলাইনে দেখতেই পাচ্ছ তুমি কতটা প্রস্তুত। হোক না তোমাদের প্রস্তুত, মানে প্রস্তুতি মিডিয়াম, কিংবা যেটাকে বলে মডারেট হোক, কিংবা সবথেকে বেটার হোক, কিংবা সবথেকে খারাপ হোক। কথা সেটা না, কথা হলো তোমরা পরীক্ষা দাও। আর এই পরীক্ষায় তোমরা অ্যাটেন্ড থেকে দেখে নিচ্ছি তোমাদের কতটা কি করতে পারছো বা পারবে। কোয়েশ্চেন গুলো কিন্তু সোজা আছে এবং বিগত সালের যে কোয়েশ্চেন গুলো রয়েছে তার প্যাটার্নটি, তার ধাঁচে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলো তৈরি করা। চলো উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিকে দেখো তোমরা জানো তোমাদের কিন্তু ৪০ নাম্বারে থাকবে, সেখানে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিকে ইংরেজি, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএ 2025 ইংলিশ কোয়েশ্চেন পেপার। ফাইনাল পরীক্ষার জন্য শেষ প্র্যাকটিস আজকে। একবার এট লিস্ট দেখে নাও। দেখো, ১ম এ রয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, তারপরে চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। ৪ টি কোয়েশ্চেন থাকবে তোমাদের, এখানে ৮ টি দিয়েছি।
দেখে নিচ্ছি আমি। দেখো, ১ম কোয়েশ্চেন রয়েছে দেখো, "দ্য ব্লাইন্ড গার্ল said that she loved the" বলেছে এখানে অন্ধ মেয়েটি। অন্ধ মেয়েটি বলেছিল যে দেখো সে ভালোবাসে। আ কি ভালোবাসে? এখানে কি ভালোবাসে বলো তো? তোমরা বলে দিয়েছ, তোমরা সবাই বলে দিয়েছ হিলস। ঠিক আছে? হিলস। পাহাড় পর্বতকে ভালোবাসে। পাহাড় পর্বতকে ভালোবাসে। তোমাদের আনসার কিন্তু সঠিক হয়েছে। হিল বা পাহাড় পর্বতকে ভালোবাসে। ওকে? আর এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোয়েশ্চেনটা পারবে দেখো, "দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু" দেখো এখানে বলেছে কম্পার্টমেন্ট মানে কক্ষ বা কামরাটি। দেখো এখানে বলেছে যে বর্ণনাকারী যে বর্ণনা করেছে তো তার আ নিজের জন্য যে কামরাটি বা কক্ষটি ছিল সেটি কোথায় ছিল? সেটা কোন জায়গায় ছিল? সাহারানপুর ছিল, দেরাদুন ছিল, রোহানা ছিল, মুসৌরি ছিল। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। তোমরা দাগ নাম্বার বলছো না কেন বলো তো? তোমরা দাগ নাম্বার এট লিস্ট দাগ নাম্বার বলো। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তোমরা সি বলেছ। তবে দাগ নাম্বার বললে ভালো হবে। সোহানা দেখো, সোহানা স্টেশন। ঠিক আছে? সোহানা রেল স্টেশন। উত্তর কিন্তু হবে তোমাদের সি ইস দ্যা কারেক্ট আনসার। তোমরা সঠিক করেছ। থ্যাংক ইউ তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ। ৩ এ বলা হয়েছে দ্যা কোকোনাট ক্রপ where Abdul Kalam's father used to walk down every morning was about অর্থাৎ বলেছে দেখো এই আব্দুল কালামের যে পিতা বা বাবা প্রত্যেকদিন দেখো সকালে যে নারকেল বাগানে হাঁটতেন দেখো সেই বাগানটি ছিল কত কিলোমিটার সেই বাগানটি ছিল কত কিলোমিটার দেখো 1.5 মাইল তারপরে বিতে রয়েছে 3 মাইলস তারপরে সিতে রয়েছে 4 মাইলস ডিতে রয়েছে 4 মাইলস অ্যান্ড হাফ মাইলস কি হবে ডাক নাম্বার সহ কিন্তু বলবে এটা দয়া করে তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে তোমরা বলে দিয়েছো 4 মাইলস উত্তর সঠিক দেখো 4 মাইলস ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের তোমরা সবাই উত্তর সঠিক দিচ্ছ খুব ভালো লাগছে যে ইংলিশে তোমরা কিন্তু এতটা তোমরা বলছো এত ভয় ছিল কেন প্রথমে এত ভয় করছিলে কেন আমি কয়েকজনকে দেখলাম যে তোমরা ভয় পাচ্ছ এত ভয় পাওয়ার কি আছে পরীক্ষা দিতে যাবে ওটা পরীক্ষার হল কি তোমার বাঘ না ভালু যে তুমি ওখানে গেলে আর ফিরে আসতে পারবে না পরীক্ষার কাজ পরীক্ষা দেবে। কোয়েশ্চেন দেবে তুমি পরীক্ষা দেবে। তোমার কাজ হলো পরীক্ষা দেওয়া। তোমার কাজ হলো লিখে দেওয়া। পারবে কি পারবে না সে পরের কথা। আগে লিখবে। ঠিক আছে? তো চলো রয়েছে দেখো বেন্ডিং ওভার দ্য সিং দ্য বয়। রোগার আস্কস মিস্টার দেখো জোন্স ওয়্যার আ ওয়ে দেখো ওয়েদার সি বলা হয়েছে এখানে দেখো এই যেই ছেলেটির কথা বলেছে দেখো এই দ্য বয় এই যে ছেলেটি আ সিঙ্কের উপর দিয়ে যখন ঝুঁকে মিসেস জোনকে মিসেস জোনকে কি জিজ্ঞাসা করলো দেখো আ জোনস হোয়ার আ আ সি দেখো এখানে কি জিজ্ঞাসা করেছিল? বলা হয়েছে দেখো বলা হয়েছে was going to take him to jail B তে রয়েছে was going to punish him তারপরে সি তে রয়েছে was going to reward him তারপরে ডি তে বলেছে was going to take care of him দেখে নিচ্ছি। Oh my God! তোমরা তোমরা ৪ এর কিন্তু উত্তর ৪ এর উত্তর দেখে নিচ্ছি। ৪ এর উত্তর ডাক নাম্বার প্লিজ একটু দয়া করে বলবে তোমরা। ৪ এর ৪ এর উত্তর দেখে নিচ্ছি। হ্যাঁ, ৪ এর এ। তোমরা ৪ এর এ করে দিয়েছো। দেখো উত্তর সঠিক হয়েছে। was going to take him to jail অর্থাৎ A is the correct answer। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৫। ৫ এ কি বলেছে আমি একটু দেখে নিই। The hermit received আর নোট পার্ট দেখো এখানে বলেছে দেখো সন্ন্যাসী, সন্ন্যাসী কিছুই পেলেন না। কিছুই রিসিভ করতে পারলেন না। তো সন্ন্যাসী কি রিসিভ করতে পারলেন না? দেখো এখানে বলেছে এম্পায়ার তারপরে কিংস কমন ফক তারপরে রয়েছে দ্য জেয়ার কি হবে? দেখো তোমাদের ৫ নাম্বারে দাগ নাম্বার ৫ এ দাগ নাম্বার ৫ এ সি বলে দিয়েছো। উত্তর সঠিক হয়েছে তোমাদের দেখো কমন ফক অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৬ দ্য হারমিট ওয়াজ এই সন্ন্যাসী ছিলেন কি? নাম্বার 1 এ বলেছে টক অ্যান্ড উইক মানে টল অ্যান্ড উইক তারপর বি তে বলেছে শর্ট অ্যান্ড উইক আর সি তে বলেছে ফ্রেইল অ্যান্ড স্ট্রং তারপরে বলেছে ডি তে ফ্রেইল অ্যান্ড উইক কি হবে একটু বলো? দাগ নাম্বার সহ কিন্তু বলবে ৬ দাগ নাম্বার ৬ দাগ নাম্বার ৬ এ তোমরা বলে দিয়েছো ডি। তোমরা অনেকে বলেছো নো। ঠিক আছে? যারা নো বলছো তাদের কিন্তু ধন্যবাদ। দেখো তোমরা তবে মেক্সিমাম বলে দিয়েছো ডি। দেখো সন্ন্যাসী ছিল কি? অর্থাৎ আ ফ্রেইল অ্যান্ড উইক ঠিক আছে? অর্থাৎ তোমাদের ডি ইস দ্য কারেক্ট আনসার সঠিক হয়েছে।
এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের ৭। ৭ এ বলেছে দ্য বয় ওয়ান্টেড টু বাই। দেখো বালকটি কি ক্রয় করেছিল? বালকটি কি ক্রয় করেছিল? বাই করেছিল। কি বাই করেছিল? দেখো ব্লু সুইট শুজ, তারপরে বলেছে ব্লাক সুইট শুজ, দেখো তারপরে ব্লু সুইট দেখো শুজ, তারপর ব্লাক সুইট শুজ। কিভাবে দেখে নিচ্ছি? ৭ নাম্বারে সাথে বলেছো তোমরা সি। সি দা সুর সাধনা তো সব উত্তর দিচ্ছ। পিউ তুমিও বলছো ঠিক আছে। রাস সাউ জন মাহাতো ওকে। থ্যাংক ইউ তোমরা কিন্তু সবাই, এখানে আমি নাম বলতে পারছি না, সবাই তোমরা সঠিক উত্তর দিয়েছো, আমার কিছু বলার নেই। ব্লু সুইট শুজ, দেখো অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বালকটি ব্লু সুইট শু কিনতে চেয়েছিল, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৮ এ। ৮ এ বলা হয়েছে আব্দুল কালাম, দেখো অ্যানসিস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট। দেখো আব্দুল কালামের যে পিতা, সেই পিতার বাড়িটি নির্মাণ হয়েছিল কখন, কোন সময়, কোন দশকে আব্দুল কালামের বাবার বাড়িটি নির্মাণ হয়েছিল? মিড 19 সেঞ্চুরি, লেট 19 সেঞ্চুরি, আর্লি 20 সেঞ্চুরি, তারপরে আর্লি 19 সেঞ্চুরি। দেখে নিচ্ছি কে পারবে। ৮ এর তোমরা সবাই পারছো, সবাই বলে দিয়েছো। দেখো মিড 19 সেঞ্চুরি, অর্থাৎ 19 দশকের মাঝামাঝি। এই মিড মানে মাঝামাঝি, 19 দশকের মাঝামাঝি সময় আব্দুল কালামের পৈতৃক বাড়িটি কিন্তু নির্মিত হয়েছিল। এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের রয়েছে সেকেন্ড রয়েছে আনসার এনি ফোর অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইজ ইন এ কমপ্লিট সেন্টেন্স। ৪টি করতে হবে, তোমরা জানো এই কোশ্চেন থাকবে তোমাদের। প্রথমে দেখে নিচ্ছি ফার্স্ট কোশ্চেন রয়েছে হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড দেখো আইসাইট। অর্থাৎ বলা হয়েছে দেখো এই যে সুন্দর, এখানে বলা হয়েছে গুড আইসাইট মানে সুন্দর দৃষ্টি শক্তি সম্পন্ন, বলা হয়েছে ব্যক্তিদের সম্পর্কে এই যে বর্ণনাকারী ন্যারেটর বর্ণনাকারী দেখো কি মন্তব্য করেছিলেন, অর্থাৎ সুন্দর দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে বর্ণনাকারী কি মন্তব্য করেছিলেন। তোমরা যারা পারবে তারা ইয়েস লিখবে, এই কোশ্চেনে তারা ইয়েস লিখবে। এরপরে তোমাদের এমসিকিউ আসবে, একটু পরে তোমাদের এমসিকিউ আসবে। তবে যারা পারবে তারা ইয়েস, যারা পারবে না নো লিখবে। ঠিক আছে, তো দেখো এর উত্তর রয়েছে, উত্তরে কিন্তু বলা হয়েছে দ্য পিপল উইথ দ্য গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। যারা পারবি ইয়েস, ওকে তোমরা ইয়েস বলে দিয়েছো। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ দেখো প্রেয়ার। দেখো আব্দুল কালামের বাবা প্রার্থনার সম্পর্কে কি বললেন, প্রার্থনার সম্পর্কে। ঠিক আছে, প্রেয়ার প্রার্থনার সম্পর্কে কি বললেন। তোমরা যারা পারবি ইয়েস করবি। ঠিক আছে, এরপরে তোমাদের এমসিকিউ আসবে এক এক করে। দেখো আমি বলে দিচ্ছি, পারলে ইয়েস, না পারলে নো। তারপরে আমি বলে দেবো, দেখো তোমাদের রয়েছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার দ্য প্রেয়ার মেক্স এ পসিবল দেখো কমিউনিয়ন অফ দ্য স্পিরিট দেখো বিটুইন পিপল। ঠিক আছে, যারা পারবি ইয়েস। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন হোয়াট ডিড দেখো মিস্টার লুইল জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ। বলেছে মিসেস দেখো লুয়েলা জোন্স ছেলেটিকে কি তুলতে বলেছিল। দেখো এই যে পিক আপ করতে বলেছিল, কি পিক আপ করতে বলেছিল। দেখো এখানে রয়েছে মিস্টার জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ দ্য দেখো বলা হয়েছে পকেট বুক। ওকে, তোমরা পারলে অবশ্যই ইয়েস করবে, না পারলে নো। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একদম খুবই ভাইটাল। ঠিক আছে, এগুলো কিন্তু এড়িয়ে যেতে পারবে না। এরপর রয়েছে দেখো হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট। অর্থাৎ বলা হয়েছে এই যে সন্ন্যাসীর সাথে দেখা করার আগে দেখো জার কেন তার কাপড় মানে পরেছিলেন। ঠিক আছে, সন্ন্যাসীর সঙ্গে দেখা করার আগে জার কেন কাপড় পরেছিলেন, মানে কাপড় পরেছিলেন। ঠিক আছে, অর্থাৎ দেখো বলা হয়েছে দ্য চার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ হি ডিড নট ওয়ান্ট টু রিভিল হিজ অন আইডেন্টিটি অ্যাজ দ্য হারমিট ইউজ টু উইথ অনলি কমন ফ্রক। ঠিক আছে, তো অবশ্যই পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ নম্বরের কোশ্চেন ডেসক্রাইব দ্য দেখো অ্যানসিস্ট্রাল হাউস অফ কালাম। দেখো বলা হয়েছে কালামের পৈতৃক বাড়িটি যে রয়েছে সেই পৈতৃক বাড়িটি সম্পর্কে তোমাদের কিন্তু বর্ণনা করতে হবে। এরপরে চলো রয়েছে তোমাদের ৬ নম্বরে হাউ ডিড দ্য জার বিট দ্য হারমিট। দেখো জার কিভাবে সন্ন্যাসীর সঙ্গে দেখা করলো। এই যে জার
এই জার কিভাবে দেখো সন্ন্যাসীর সঙ্গে এই সন্ন্যাসীর সঙ্গে মিট করলো। দেখো রয়েছে উত্তর রয়েছে দ্য জার, পারলে ইয়েস না পারলে নো। দ্য দ্য জার মিট দ্য হারমিট অ্যালং, দেখো ডিসগুইসড অ্যাজ এ কমন ম্যান উইদাউট বডিগার্ডস। ওকে, বডিগার্ড ছাড়াই সে দেখা করলো। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর। বলা হয়েছে দেখো এই যে মেয়েটি, এই যে মেয়েটি যে বর্ণনাকারীকে কিভাবে ব্যাখ্যা করেছিল, কিভাবে ডেসক্রাইব করেছিল। হ্যাঁ, তো উত্তর রয়েছে দেখো দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ এ ফ্রি প্লান্ট ইয়ং ম্যান। ওকে, চলো এরপরে আটে রয়েছে কি দেখো, হোয়াট অ্যাডভাইস ডিড মিস্টার দেখো জোন্স গিভ টু রোগার্ড অ্যাজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। অর্থাৎ গল্পের এই যে গল্পে, তো এই গল্পের শেষে মিসেস জোনকে রাজাকে মানে রাজাকে কি পরামর্শ দিয়েছিলেন না, এই গল্পে দেখো শেষে মিসেস জোনস রাজাকে কি পরামর্শ দিয়েছিলেন। তো অবশ্যই তোমরা সেই পরামর্শটি জানবে, পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। এরপরে রয়েছে এখন তোমাদের ৯ ৯ বলা হয়েছে হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট সেনসিটিভ টু। অর্থাৎ এখানে বলা হয়েছে দেখো এই যে তোমাদের রয়েছে দ্য আইস হ্যাভ ইট, এখানে যে বর্ণনাকারী চোখ কিসের প্রতি সংবেদনশীল ছিল, সেনসিটিভ ছিল, সেনসিটিভ সংবেদনশীল ছিল। অর্থাৎ এখানে রয়েছে দেখো দা eyes of the narrator were sensitive to light and darkness in the story. The eyes have it. ঠিক আছে? তো এটা বলা হয়েছে উত্তরে। এরপরে রয়েছে তোমাদের ১০ এ বলা হয়েছে where did the hermit in 3 questions live? বলা হয়েছে 3 questions live এ সন্ন্যাসী কোথায় থাকতেন? এখানে কোথায় থাকতেন? এই সন্ন্যাসী কোথায় তার থাকা হতো? দেখো উত্তরে আছে, দেখো আনসার দেখে নাও। The hermit in the story 3 questions live in the wood। ঠিক আছে? তো আ এই কোশ্চেনটা অবশ্যই তোমরা পারবে। উড মানে এখানে রয়েছে গাছের বসবাস করত। ঠিক আছে? গাছের নিচে বসবাস করত, তোমরা জানো। এরপরে রয়েছে তোমাদের দেখো হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ দ্য মিস্টার জোন্স। মিসেস জোনসের সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম কি? শম্পা মন্ডল, রিল আ দেখে নিচ্ছি। প্রিয়া ঘোষ, প্রিয়া ঘোষ, তানিয়া দাস, তানিয়া দাস, অ্যাডাম লর্ড, পিয়ালি, ফোর ফ্ল্যাগ গেমার, মানুয়া। ঠিক আছে, তোমরা অনেকেই রয়েছো এবং আছো। সত্যি আমার ভালো লাগছে যে তোমরা অনেকেই ক্লাস করছো মন দিয়ে এবং তোমরা ইয়েস বলে দিয়েছো সবাই। সবাই ইয়েস বলে দিয়েছো। পারবে বলেছো। বাহ! ভেরি গুড। তাহলে হলো এটা তার মানে এটার উত্তর হবে কি মিস্টার জোনসের ফুল ফর্ম কি দেখো, মিস্টার আ দেখো মিসেস জোনস ওয়াজ মিস্টার ডিউলা দেখো বিটস দেখো ওয়াশিংটন জোনস। তোমরা জানবে কোশ্চেন গুলো, এগুলো তোমাদের যেহেতু পড়া আছে। এরপরে রয়েছে দেখো হু ওয়াজ দা দেখো প্রিয়েস্ট অফ দা শিবা টেম্পল ইন স্ট্রং রুটস। বলা হয়েছে এই যে স্ট্রং রুটস, দেখো এই যে স্ট্রং রুটস এর শিব মন্দিরে পুরোহিত কে ছিলেন? এই যে স্ট্রং যেই রুটস, সেই স্ট্রং রুটস এর শিব মন্দিরের পুরোহিত কে ছিলেন? উত্তর হবে দেখো রাক্সি দেখো, রাক্সি লক্ষ্মণ ছাত্র। দেখো এখানে তিনি কিন্তু এই টেম্পলের অর্থাৎ স্ট্রং রুটস এই শিব মন্দিরে কিন্তু দেখো তিনি কিন্তু পুরোহিত ছিলেন। আর এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে তোমাদের। এই কোশ্চেন দেখে না, হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট। অর্থাৎ বলা হয়েছে ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। অর্থাৎ এই যে বলা হয়েছে দ্য আইস, এখানে কোটেশন হবে, কোটেশন হবে। দেখো এই যে দ্য আইস হ্যাভ ইট, এখানে বলা হয়েছে এই বর্ণনাকারী ডেসক্রাইব, এই বর্ণনাকারী যে অন্ধ যে মেয়েটি ছিল তার কণ্ঠস্বর কিভাবে বর্ণনা করেছে। ঠিক আছে? কিভাবে তার কণ্ঠস্বর বর্ণনা করেছে। দেখে নাও এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ। The narrator describe that the girl had a দেখো sparkle of a mountain stream in her voice in the story. The eyes have it। ঠিক আছে? তো অবশ্যই কোশ্চেনটি তোমরা উত্তর পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের who was দেখো best poet দেখো বেস্ট ওয়েট দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর ইন দ্য স্ট্রং রুটস। অর্থাৎ বলা হয়েছে এই যে স্ট্রং রুটস, এই স্ট্রং রুটস এর কাকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছে। ঠিক আছে? তো বাহাদুর দেখো অন অফ দা
দেখো বলা হয়েছে ওয়ান অফ দা ম্যাটার্নাল দেখো অ্যানসিস্টরস অফ কালাম ওয়াজ দেখো বেস্টওয়ার্ড দ্য টাইটেল অফ দা বাহাদুর। ঠিক আছে? তো এরপরে রয়েছে দেখো তোমাদের ১৫ তে রয়েছে হুইচ অফ দা হুইচ হুইচ পার্ট অফ দা বডি অফ দা দেখো বার্ডেড ম্যান ওয়াজ ইনজিউর্ড ইন দ্য স্টোরি। 3 কোয়েশ্চেন। অর্থাৎ এই 3 কোয়েশ্চেন যে গল্পের দাড়িওয়ালা যে ব্যক্তি, সেই ব্যক্তির শরীরের কোন অংশে আঘাত লেগেছিল? কোন অংশে আঘাত লেগেছিল? তোমরা ইয়েস বলে দিয়েছো সবাই। সবাই ইয়েস বলে দিয়েছো। ধন্যবাদ। দেখো তার মানে কি উত্তর আমি বলে দিচ্ছি, দেখো আনসার কি বলেছে দেখো, বলা হয়েছে দেখে নাও দ্য স্টোমাস অফ দ্য বার্ডেড ম্যান ওয়াজ দেখো ব্যাডলি ইনজিওর্ড ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন। ওকে, পেলে এর উত্তরটি এরকম। এরপর রয়েছে দেখো তোমাদের ১৬ অ্যাকর্ডিং টু দ্য মিসেস জোনস হাউ ওল্ড ওয়াজ দ্য বয়। বলা হয়েছে দেখো এই যে জোনসের মতে ছেলেটির বয়স কত ছিল? ছেলেটি ছেলেটি এই যে বয়, এই বয় বা ছেলেটির বয়স কত ছিল? দেখো উত্তর কিন্তু হবে দেখো 15 ইয়ার ওল্ড, অর্থাৎ ১৫ বছর ছিল। দেখো অথবা এখানে বলা হয়েছে 14 অথবা ১৫ বছর কিন্তু ছিল। ওকে, চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে আবার তোমাদের চলো এমসিকিউর ক্ষেত্রে আবার বলা হয়েছে দেখো কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। ৪টি থাকবে তোমাদের, দেখে নাও। ৪টির মধ্যে প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো the root needs to be pulled out of the বলা হচ্ছে যে মূল, যে গাছের মূল বা গাছের যে শিকড়, সে মূলটি টেনে বের করতে হবে। টেনে বের করতে হবে কোথা থেকে? দেখো বলা হয়েছে ফার্ম সয়েল, তারপরে রয়েছে দেখো তোমরা ভালো করে দেখে নাও এগুলো। এগুলো তোমরা প্রত্যেকে যারা এখানে কমেন্ট করছো, তোমরা কিন্তু অবশ্যই তোমরা জানো। ঠিক আছে? তোমরা কিন্তু সব্বাই জানো। তাও আমি বলব তোমরা কিন্তু সবাই কিন্তু এই কোশ্চেন উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে। দেখো এখানে রয়েছে ফার্ম সয়েল, তারপরে অ্যাঙ্করিং আর্থ, তারপরে রয়েছে দেখো আন্ডারগ্রাউন্ড ফার্ন আর্থ। কি হবে? চটজলদি বলো। দেখে নিচ্ছি তোমাদের কিন্তু অ্যাঙ্করিং আর্থ, অর্থাৎ তোমরা কিন্তু বি সবাই বলে দিয়েছো। তোমাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক হয়েছে। থ্যাংক ইউ তোমাদের। এরপরে রয়েছে এখন তোমাদের সেকেন্ড কোশ্চেন দা মার্কস অফ দা সোলজার আর। দেখো বলা হয়েছে সৈনিকের এই যে সৈনিক রয়েছে, সৈনিকের উম আঘাতের চিহ্নগুলো কোথায় ছিল? কোন জায়গা ছিল? শরীরের কোন জায়গায় সৈনিকের আঘাতের চিহ্ন ছিল? দেখো বলা হয়েছে অন হিজ হেড তার মাথায় ছিল, অন দ্য চেস্ট তার বুকে ছিল, অন দ্য সাইড তার পাশে ছিল, ইন দ্য লেগ তার পায়ে ছিল। দেখে নিচ্ছি কে পারবে? দেখে নিচ্ছি। দাগ নাম্বার বলবে কিন্তু এগুলোর ক্ষেত্রে দাগ নাম্বার বলবে। এগুলো তো কিন্তু দাগ নাম্বার। তোমরা কিন্তু সি বলেছো। তো আমি তোমরা এখানে সি বলেছো। আমি বলবো দেখো তোমরা কিন্তু দয়া করে দাগ নাম্বারটি বলবে। তার গুলিটি কোথায় লেগেছিল? তার গুলিটি কোথায় লেগেছে? এই কোশ্চেনটি তোমরা অনেকে কিন্তু এই কোশ্চেনটি মিস্টেক করেছো। এই ধরনের কোশ্চেন কিন্তু মিস্টেক করলে কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে? তারপর আমি বলবো তোমরা কিন্তু বেশিরভাগই কিন্তু সঠিক করেছো। অর্থাৎ ইন দা সাইড। আনসার কিন্তু ইন দা সাইড। তার সাইডে কিন্তু গুলিটি লেগেছিল। অর্থাৎ তোমরা কিন্তু মেক্সিমাম এখানে যারা আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু উত্তর কিন্তু সঠিক করেছো। সৈনিকের গুলি লেগেছিল কিন্তু সাইডে। ঠিক আছে? কোনো পায়ে লাগেনি, মাথায় লাগেনি। থ্যাংক ইউ। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ। ৩ এ বলা হয়েছে দেখো দ্য কার্ল গ্রিড টুইক্স রিজ ফ্রম। অর্থাৎ এই কার্ল মানে কুঁচকানো বা কোঁকড়ানো সে সবুজ ডালপালা উঠে আছে। দেখো রিজ ফ্রম সবুজ ডালপালা হয় উঠে আসে। তো দেখো বলা হয়েছে দ্য আর্থ কেভ, পৃথিবীর গুহা থেকে, কেভ মানে গুহা থেকে দেখো uprooted ট্রি গাছ থেকে। তারপর রয়েছে দেখো রয়েছে ক্লোজ টু দ্য গ্রাউন্ড ভূমির কাছাকাছি থেকে। তারপরে বলা হয়েছে দ্য রাফ ওয়ার্ক কোথা থেকে আসে? চট জলদি বলবে। আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু উত্তর সবাই সঠিক দিয়েছো। তোমাদের আমার বলার কিছু নেই। তোমরা কে বলছো তোমরা কিন্তু ভয় পাচ্ছ, অহেতুক ভয় পাচ্ছ। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে ক্লোজ টু দ্য গ্রাউন্ড। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার।
সবার এখানে উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দেখতে পাচ্ছি। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৪ এ। ৪ এ বলা হয়েছে নেচারস চেঞ্জিং কোর্স ইজ। বলা আছে নেচার। দেখো প্রকৃতি সদা পরিবর্তনশীল। বলা হয়েছে নেচারস চেঞ্জিং প্রকৃতি পরিবর্তনশীল। দেখো আ গতিপথ, প্রকৃতির পরিবর্তনের গতিপথ হলো দেখো পরিবর্তনশীলের গতিপথ হলো কি? আ ডিমড দেখো রয়েছে, টেম্পারেট, তারপরে আনট্রিমড, তারপরে রয়েছে দেখো লাভলি। ডাক নাম্বার সহ দয়া করে বলবে ৪ এ। তোমরা ৪ এ কিন্তু উত্তর কিন্তু সি বলে দিয়েছো। উত্তর সঠিক হয়েছে আনট্রিমড। আনট্রিমড অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। সি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই সঠিক করেছো। যাদের আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যারা এসএমএস করছো, মেসেজ করছো, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। প্রত্যেকের। এরপরে তোমরা কিন্তু ৫ নাম্বারে অনেকে চলে গেছো। দেখো বলা আছে ড্যাশ, ড্যাশ কোটেশন আছে, কোটেশন। ড্যাশ হি টেকস দ্য লিড। কোটেশন শেষ। হু ইজ হি? আ হি ইজ অর্থাৎ বলা হয়েছে এখানে ড্যাশ হি টেকস দ্য লিড। সে সে লিড করেছিল, নেতৃত্ব দিয়েছিল। আ এখানে হু ইজ হি? সে কে? সে কে? ঠিক আছে? আ মানে হি ইজ তো সে এখানে কে নেতৃত্ব দেওয়ার কথা বলেছে দেখো এখানে বলা হয়েছে দ্য সামার, তারপরে দ্য গ্রাসহপার, দ্য ক্রিকেট, তারপরে বলা হয়েছে দ্য পোয়েট। দাগ নাম্বার বলে ৫ এর, ৫ এর কিন্তু বলেছো ৫ এর তোমাদের উত্তর সঠিক হয়েছে। দেখো দা গ্রাসহপার। দা গ্রাসহপার মানে ফড়িং। গ্রাসহপার মানে ফড়িং। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। ঠিক আছে? উত্তর একদম সঠিক সবাই। সবাই যারা করেছে এখানে। এরপরে রয়েছে দেখো তোমাদের দ্য ডার্লিং ভার্স। আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইট। অর্থাৎ বলা হয়েছে ডার্লিং প্রিয় কুড়িগুলি। প্রিয় যে ফুলের কুড়ি আছে, প্রিয় কুড়িগুলি। বলা হয়েছে এখানে যে খারাপ বাতাস যে প্রবাহিত হয় বা কেঁপে ওঠে সেটা কোন মাসে? কোন মাসে কেঁপে ওঠার কথা বলা হয়েছে? মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে, জুন মাসে। কোন মাসে কেঁপে ওঠার কথা বলা হয়েছে? খারাপ বাতাস, জঘন্য বাতাস, রুক্ষ বাতাস, সূক্ষ্ম বাতাস যেগুলো রয়েছে সেটা কোন মাসে কেঁপে ওঠে? চটজলদি এখানে আমাকে কিন্তু উত্তর বলে দাও। দেখে নিচ্ছি তোমাদের সবাই বলে যে ৬ এর সি। তোমরা দেখে নিচ্ছি দাগ নাম্বার কিন্তু বলবে ৭ এর। হ্যাঁ, এটা কিন্তু ৬ এর। ৬ এর কিন্তু দাগ নাম্বার বলবে ৬ এর। ৬ দেখে নিচ্ছি আমি তোমরা এখানে যারা করেছো তোমাদের উত্তর হয়েছে সবার উত্তর হয়েছে সঠিক। মে মাসে। এই মে মাসে কি হয় বলতো? আম খারাপ বাতাস, রুক্ষ যে বাতাস রয়েছে, ঠিক আছে? খারাপ বাতাস কিন্তু প্রবাহিত হয় আ তো সেটি মে মাসে কিন্তু। ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের রয়েছে দ্যা বার্ডস হাইড ইন। পাখিরা কোথায় লুকিয়ে থাকে? হাইড কোথায় লুকিয়ে থাকে? দেখো শেড অফ ট্রি গাছের তলায়, আর শ্যাডো অফ ট্রি আ গাছের নিচে, দেখো গাছের ছায়াতে। আর রয়েছে দেখো উম কুট কোল্ড ট্রিতে, তারপরে বলছে কলিং ট্রিতে। কি হবে দেখো? কি হবে? এই কোয়েশ্চেনটি তোমরা কিন্তু পারবে। এই কোয়েশ্চেনটি তোমরা কিন্তু পারবে। এই কোশ্চেনটি পারা মানে তোমরা আশা করি সবাই উত্তর কিন্তু ভালোই হবে। দাগ নাম্বার সহ বলবে। তোমরা কিন্তু সুসাধনা বললে, যারা বললে কৌশিক, ঠিক আছে? উত্তর কিন্তু তোমাদের হয়েছে দেখো, উত্তর সঠিক হয়েছে দেখো কলিং ট্রিস। অর্থাৎ তোমাদের কিন্তু ডি ইস দ্য কারেক্ট আনসার। সঠিক হয়েছে উত্তর। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের ৮ এ। ৮ এ বলা হয়েছে দ্য সোলজার, দেখো দ্য সোলজারস পিলো ইস মেড অফ। অর্থাৎ এই যে বালিশ, সৈন্যদের বালিশ কি দিয়ে তৈরি ছিল? দেখো হলো ফ্লাওয়ার্স দিয়ে, ফুল দিয়ে, ফার্ন একদম সূক্ষ্ম উদ্ভিদ দিয়ে, ঘাস দিয়ে, লিভস পাতা দিয়ে, কি দিয়ে তৈরি হয়েছিল এই সৈন্যদের বালিশ? দেখে নিচ্ছি। দাগ নাম্বার কিন্তু ৮ এ বলবে। ৮ এ। তোমরা কিন্তু সবাই উত্তর সঠিক বলে দিয়েছো অর্থাৎ ফার্ন দিয়ে। ফার্ন ফার্ন দিয়ে অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। সঠিক হয়েছে। দেখো এরপরে তোমাদের রয়েছে দেখো এখন কিন্তু চলবে তোমাদের এসএকিউ। এরপরে এরপরে তোমাদের আবার আসবো কিন্তু এমসিকিউ নিয়ে একটু পরেই। তো চলো আমরা এসএকিউ গুলো আগে দেখে নেই। বলা হয়েছে আনসার দ্য 4 অফ দ্য ফলোইং কোয়েশ্চেনস ইস ইন এ কমপ্লিট সেন্টেন্স। ৪ টি। তো দেখে নিচ্ছি আমরা। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ড অফ সিলভার। অর্থাৎ বলা হয়েছে এই যে স্ট্রিম কথার মানে হলো স্রোত। দেখো স্রোত স্রোত কোথায় দেখো রূপোর লম্বা সুতো রেখে যায়।
স্রোত, নদীর যে স্রোত রয়েছে সেই স্রোত, দেখো স্রোত সেই রূপোর সিলভার রূপোর জন্য সে লম্বা সুতো রেখে যায়। উত্তর বলে দিচ্ছি, দেখো পারলে তোমরা ইয়েস বলবে, আর না পারলে কোনো প্রবলেম নেই, না পারলে তোমাদের জেল, ফাঁসি, জরিমানা কিচ্ছু হবে না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? পারলে ইয়েস সত্যি কথা বলবে, না পারলে নো। দেখো উত্তর হবে দ্য স্ট্রিম লিভস লং লং দেখো স্টার্নস অফ সিলভার অন দ্য দেখো গ্যাসলিং গ্রিন গ্রাস। ওকে, এর উত্তর কিন্তু এটা। এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, হোয়াট মাইট ওয়ান হেয়ার অন এ লং কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। অর্থাৎ এখানে বলা হয়েছে দেখো এক নিঃসঙ্গ, এখানে বলা হয়েছে এক নিঃসঙ্গ মানে এক নিঃসঙ্গ, তারপরে ঠান্ডা, তারপরে সাইলেন্ট নীরব, হ্যাঁ নীরব নীরব এই সন্ধ্যে, নীরব সন্ধ্যায় কি শোনা যেত বা কি শোনা যেতে পারে। হ্যাঁ উত্তর দেখে নাও, অন এ টোন অন এ টোন cold and silent winter evening all might hear the ক্রিকেট স্টিলিং। অর্থাৎ ঝিঝি পোকার মতো যেই আওয়াজ, এখানে ক্রিকেটস মানে ঝিঝি পোকার মতো যে একটা আওয়াজ, শব্দ, সেই শব্দ কিন্তু সন্ধ্যার সময় শোনা যায়। সেটা আমরা কিন্তু প্রত্যেকেই শুনতে পারি, বিশেষ করে শীতের সময়। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ। ৩ এ রয়েছে হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেনসিটিভ হোয়াইল অ্যান্ড ওয়েট মানে কিন্তু এখানে ভেজা, আর্দ্র। তো বলা হয়েছে গাছের কোন অংশটি সবথেকে সেনসিটিভ, সংবেদনশীল, হোয়াইট সাদা এবং ভেজা থাকে, আর্দ্র থাকে। ঠিক আছে? আমরা দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে দ্য রুট ইজ দ্য মোস্ট সেনসিটিভ। গাছের যে রুট শিকড় রয়েছে, শিকড় আ সেটি কিন্তু সেনসিটিভ থাকে, সংবেদনশীল থাকে, সাদা থাকে এবং অ্যান্ড ওয়েট পার্ট অফ দ্য ট্রি। গাছের কিন্তু আর্দ্র অংশ সেটি, সেই অংশটি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪ এ হোয়াট গিভস লাইফ to the poet's friend in Shakespeare sonnet নাম্বার 80। তো দেখো এই শেক্সপিয়ারের যে 18 নম্বর যে সনেটটি রয়েছে, 18 নম্বর যে কবির সনেটটি রয়েছে, সেই কবির বন্ধুকে কি জীবন দেয়? এই 18 শেক্সপিয়ার 18 নম্বর সনেটটি কবির বন্ধুকে কি জীবন দেয়? তো বলা হয়েছে উত্তরে দেখে নাও, দ্য পোয়েম সনেট দেখো 18 gives life to the poet's friend। ওকে, এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 5 এ how does the poet brings out in innocence of the দেখো of the soldier in the sleep in the valley। বলা হয়েছে এর স্লিপ ইন দ্য ভ্যালি তে দেখো কবি কিভাবে তারপরে সোয়াইপারের মানে নির্দোষতা বা মানে নির্দোষ ছিল সেগুলো তুলে ধরেন। কিভাবে তুলে ধরেন? অর্থাৎ এখানে কিন্তু উত্তরটি লিখে দিচ্ছি তোমরা। একটু পারলে অবশ্যই তোমরা ইয়েস লেখো, না পারলে তোমরা নো লেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, দেখো খুব ছোট্ট একটা কোয়েশ্চেন। হোয়াই ইজ দ্য সোলজার পেল? অর্থাৎ এই সৈনিকটি ফ্যাকাশে কেন? তার মুখ ফ্যাকাশে কেন? তার না কিসের জন্য ফ্যাকাশে হয়েছিল? উত্তর আছে দেখো, দ্য সোলজার ইজ দ্য পেল বিকজ হি ইজ ডেড। সে তার মৃত। সেটা সৈন্যের কারণ সেটা ছিল মৃত। সৈনিকের যে দেহ ছিল সেই দেহটি ছিল মৃত এবং তাই সেটি কিন্তু ফ্যাকাশে সাদা ধরনের হয়ে গেছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রিসেট? অর্থাৎ এই যে ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? কোথায় রেস্ট নেয়? দেখে নিচ্ছি দেখো উত্তর রয়েছে দ্য গ্রাসহপার না দেখো রেস্ট beneath some pleasant weeds দেখো in hot and the hermit summer। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ নম্বরে আরেকটি কোয়েশ্চেন রয়েছে দেখো, হাই লং উইল দ্য ইয়ং ইয়ং দেন বি দেখো রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট দেখো নাম্বার 18। তো এই শেক্সপিয়ারের যেই সনেট নাম্বার 18 রয়েছে, তরুণদের কদিন মনে রাখা হবে? তরুণদের যারা তরুণ রয়েছে তাদের কদিন মনে রাখতে হবে? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৯ এ। ৯ এ বলা আছে হোয়াট কজেস দেখো দ্য বার্ক অফ ট্রি বার্ক অফ এ ট্রি টু বেন্ড। অর্থাৎ গাছের যে বাকলগুলো রয়েছে, সেই বাকল থেকে রক্তক্ষরণের কারণ কি ছিল? আ রক্তক্ষরণের কারণ কি ছিল? উত্তর দেখে নাও। উত্তর রয়েছে দেখো, উত্তর দেখে নিচ্ছি সৌম্য রয়। পারলে ইয়েস, না পারলে নো লিখবে। দেখো এখানে বলা হয়েছে দেখো গাছের বাকল থেকে যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ হওয়ার কারণ ছিল দেখো
রিপিটেড হ্যাকিং অ্যান্ড দেখো চপিং কজ দ্য বার্ক অফ দ্য ট্রি টু লেড। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10-এ বলা হয়েছে ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, আর্থে যে ঝিঝি পোকার তীক্ষ্ণ কণ্ঠস্বর কোথা থেকে শোনা গেছিল, কোথা থেকে শোনা গেছিল? তো উত্তর কিন্তু এখানে লিখে দিয়েছি, দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ইজ দেখো হার্ড ইন দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ফ্রম দ্য স্টোভ। ঠিক আছে, এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 11তে বলা হয়েছে হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার। অর্থাৎ গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে ফড়িং কোথায় দেখা যায়? এই যে গ্রাসহপার ফড়িং, সেই ফড়িং কোথায় দেখা যায়? দেখো এখানে উত্তর রয়েছে দেখো দ্য গ্রাসহপার ইজ সিন ইন দ্য দেখো বুশেস আন্ডার দ্য ওয়েটস অ্যান্ড ইন এ গ্রাসি হিল ইন সামার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 12, হাউ ডাজ এ ট্রি গ্রো। কিভাবে একটি গাছ বড় হয়, কিভাবে একটি গাছের বৃদ্ধি ঘটে? উত্তর দিয়েছে দেখো দ্য ট্রি গ্রোস স্লোলি বাই দেখো কনজিউমিং দ্য সাস্টেন্স সাস্টেনেন্স সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থ। ঠিক আছে, তো এটা উত্তর হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে রয়েছে কি দেখো, 13তে বলে দিচ্ছি ফ্রম হোয়ার উড দ্য কার্ড গ্রিন টুইক্স রেস। এই কোশ্চেনটি কিন্তু একবার এসএকিউ তে হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 14, বলা হয়েছে সো লং লিভস দিস, হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস। এই সো এটা বলা হয়েছে, এটা এতদিন মানে এতদিন বাঁচে, এটা শব্দটা, অর্থাৎ এটা শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? উত্তর রয়েছে দেখো দ্য হেয়ার রেফার টু দ্য পোয়েট্রি অফ শেক্সপিয়ার অর এনি ফর্ম অফ আর্টস। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের হোয়াট ইজ ডেসক্রাইব অ্যাজ। পারলে ইয়েস, না পারলে নো, পারলে ইয়েস, না পারলে নো। দেবা আছো, মিঠু আছো, জয় আছো, সানিয়া খাতুন আছো, নয়া নারায়ণা আছো, মিস্টার পণ্ডিত আছো। ওকে, তোমরা অনেকে ইয়েস বলছে, অনেকে নো বলছে, বেশিরভাগই তোমরা ইয়েস বলছো। কৌশিক আছো, স্নেহা আছো, নারায়ণা আছো, নারায়ণা হাসদা আছো। হ্যাঁ, কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক আছে। তো দেখো এখানে বলা হয়েছে এই যে গাইল, দেখো গাইল, বলা হয়েছে কোমল ছলনাকারী বলতে কি বুঝিয়েছে? দেখো কোমল ছলনাকারী বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো উত্তর হয়েছে দ্য স্মাইল অফ দ্য সোলজার লাইং অ্যাসলিপ ইন দ্য ল্যাপ অফ নেচার ইজ ডিসক্রাইব অ্যাজ জেন্টাল উইদাউট গাইল। ওকে, এর উত্তর এটি। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 16 বলেছে হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু। অর্থাৎ এখানে বলা হয়েছে স্বর্গের স্বর্গের যে চোখ, স্বর্গের স্বর্গের যে চোখ, সেই স্বর্গের চোখ রেফার বলতে কি, স্বর্গের চোখ বলতে এখানে কি বোঝানো হয়েছে? উত্তর রয়েছে দেখো দ্য এক্সপ্রেশন আই অফ দ্য হেভেন রেফার্স টু দ্য সান। ঠিক আছে, এরপরে চলো তোমাদের এমসিকিউ তে আমি নিয়ে যাচ্ছি। দেখো কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। অর্থাৎ নিম্নলিখিত যেই অপশনগুলো রয়েছে সেই অপশন থেকে সঠিক উত্তরটি তোমরা খুঁজে লেখো। প্রথমে রয়েছে দেখো চুবুকপ, এই চুবুকপ অ্যাড্রেস লোমোপ্যাস, চুবুকপের অ্যাড্রেসটি কোথায় ছিল? দেখো এই যে অ্যাড্রেস বলা হয়েছে, দেখো এই যে চুবুক চুবুকপ, এই চুবুকপ লোমকে সম্বোধন করেন এই বলে, কি বলে সম্বোধন করেন? দেখো এ ডেভিল, তোমরা তো ডেভিল মানে খারাপ, এ ডেভিল, তারপর বা দুষ্ট, ডেভিল মানে দুষ্ট বা খারাপ। এ পেশেন্ট, তারপরে রয়েছে দেখো অ্যান্ড অ্যাঙ্গেল, অ্যান্ড অ্যাঙ্গেল। কি হবে? দাগ নাম্বার সহ কিন্তু আমাকে বলবে। তোমরা দাগ নাম্বার যারা দিচ্ছ খুব ভালো লাগছে, তোমরা যারা এখানে বলছো। দেখে নিচ্ছি তোমাদের উত্তর, তোমরা এখানে সবাই বলে দিয়েছো উত্তর, কিন্তু তোমাদের সবাই সঠিক হয়েছে। অ্যান অ্যাঙ্গেল, অ্যাঞ্জেল, অর্থাৎ অ্যাঞ্জেল সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা সবাই সঠিক করেছো। ওকে, থ্যাংক ইউ। এরপরে চলো রয়েছে দেখো দুইয়ে, বলা হয়েছে লোমক। দেখো
লোমক ওয়ান টু হিজ নাইবার, দেখো চুকভস হাউস, অর্থাৎ এই যে লোমক, লোমক তার প্রতিবেশী কি রয়েছে, দেখো চুবকের, তার প্রতিবেশী চুবকের বাড়িতে কেন গিয়েছিল? এই চুবকবের বাড়িতে কেন গিয়েছিল? টু প্র মানি, তারপরে বলা হয়েছে টু সেটেল ইস ডিসপুট ডিসপুট, টু কিপ এ ম্যারিজ, তারপরে প্রপোজাল, টু কমপ্লেন, কিসের জন্য গিয়েছিল? লাস্টে টু কমপ্লেন, অভিযোগের জন্য গিয়েছিল। তারপর না কিসের জন্য গেছিল? তোমরা কিন্তু উত্তর সঠিক বলেছো। অর্থাৎ টু প্রিপে ম্যারেজ, দেখো প্রপোজাল মানে বিয়ের প্রস্তাব নিয়ে চুবুকের বাড়িতে কিন্তু গিয়েছিল। এই চুবুকের বাড়িতে কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু লোমক তার প্রতিবেশী বাড়িতে গিয়েছিল। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে বলা আছে, দেখো চুবকভ কমেন্টস দ্যাট লোমকস হ্যাভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, অর্থাৎ বলা হয়েছে এই যে চুবকের যে মন্তব্য করেছেন যে লোমবের পরিবার এমন কি ছিল, লোমবের পরিবার এমন কি ছিল? অটোক্রেসি ছিল, তারপরে লুমেসি ছিল, তারপরে হাইপোক্রেসি ছিল, তারপর ডেমোক্রেসি ছিল। ঠিক আছে, কি ছিল? দেখি তোমরা কিন্তু দাগ নাম্বার তিনের কিন্তু দাগ নাম্বার কিন্তু বলবে। দেখে নিচ্ছি কারা কারা পারবে। তোমরা কিন্তু উত্তর বলে দিয়েছো লুনেসি। লুনেসি মানে লুনেসি পাগলামো বলতে পারো, পাগলামি। ঠিক আছে, তার মানে উত্তর তোমরা কিন্তু সবাই সঠিক করেছো, ধন্যবাদ তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, লোমব কেভ ড্যাশ টু মিরর, টু মিরোনো মিরোনো ফর হিজ ডগ, অর্থাৎ লোমব, এই যে লোমব রয়েছে, লোমব তার লোমব তার কুকুরের জন্য কি করেছে? কুকুরের জন্য কি করেছে? মিরোনবকে মিরোনবকে ড্যাশ দিয়েছিল, মিরোনবকে কি দিয়েছিল? দেখো 120 রুবেল, 125 রুবেল, 100 শুধু 25 রুবেল, তারপরে রয়েছে 85 রুবেল। তো দেখে নিচ্ছি তোমরা কিন্তু দাগ নাম্বারের উত্তর সহ চটজলদি বলে দেবে। দেখি 125 রুবেল, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। 125 রুবেল, অর্থাৎ আমরা যেমন টাকা বলি, আর রাশিয়া ইউএসএসআর রাশিয়ায় কিন্তু রুবেল বলে, রুবেল, রাশিয়া কিন্তু টাকাকে রুবেল বলে, অর্থাৎ 125 রুবেল দেওয়ার কথা ছিল। ওকে, তো এরপরে দেখে নিচ্ছি আমরা তোমাদের পাঁচে বলা হচ্ছে, দেখো লোমফস আন্টস, দেখো নেম ইজ, আর লোমফের যে কাকি ছিল, সেই কাকি বা মাসি বা পিসির নাম কি ছিল? দেখো নাটালিয়া স্টেনোভা এতে, আর এরপরে দেখো নাতাশা, দেখো নাতাশা রয়েছে, নাতাশা দেখো এসিল এসিলভিস রয়েছে, সিটি রয়েছে দেখো নাতাসিয়া, দেখো মেহেলো মেহেলোভা মেহেলোভরা রয়েছে, তারপরে রয়েছে দেখো নাতালিয়া, দেখো নাতালিয়া মেহেল লোভরা রয়েছে। কি হবে এই, দেখো এই 5 নাম্বার উত্তরে তোমরা দেবে যে লোমবের মাসি বা কাকির নাম কি ছিল? 5-এ তোমরা দেখে নিচ্ছি, 5-এ কিন্তু বলবে, 5-এ তোমরা দাগ নাম্বার কিন্তু বলছো না, 5-এর সি বলছো। 5-এর সি, 5-এর সি আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু 5-এর উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। একজন দুজন বাদে কিন্তু 5-এর উত্তর সবাই সঠিক হয়েছে। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এগুলো কিন্তু রাশিয়ান যে রয়েছে, রাশিয়ান কিন্তু নাম। এগুলো রাশিয়ান নাম। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, তারপরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। ঠিক আছে? এগুলো সেই সব দেশের নাম। তো বুঝতেই পারছো। এরপরে রয়েছে তোমাদের 6-এ। 6-এ বলা হয়েছে কি দেখো, আ চুকো আ চুবকো চুবকো ordered Lomo to shut up or he would shoot him like it, অর্থাৎ বলা হয়েছে এই যে আহ চুবুকপ, এই চুবুকপ কি করেছে বলতো? চুবুকপ এই লোমবকে চুপ করতে বলেন, শাট আপ করতে বললেন। ঠিক আছে, তাহলে তিনি কিন্তু তাকে শুট আউট করে দেবেন, তাকে গুলি করে দেবেন। এখানে বলেছে পার্ট্রিজ, তারপরে ফক্স, ডগস, তারপরে বলা হয়েছে উল। কি হবে? কি হবে? চটজলদি বলবে কিন্তু। এখানে কার কথা বলা হয়েছে? দেখে নিচ্ছি কার কথা বলা হয়েছে। এটা কিন্তু 6-এর। 6-এর কিন্তু বলবে। 6-এর তোমরা এ বলে দিয়েছো। তোমাদের উত্তর কিন্তু সবার
সঠিক হয়েছে, অর্থাৎ পার্ট্রিজ, অর্থাৎ তিতির পাখি। ঠিক আছে? তোমরা যারা জানো না তোমরা জেনে জেনে নাও তিতির পাখি। তিতির বলে একটি পাখি, এক ধরনের পাখি রয়েছে। তিতির পাখি অর্থাৎ তোমাদের রয়েছে এ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে। সাথে কি বলেছে দেখো তো? সাথে বলেছে অ্যাকর্ডিং টু নাতালিয়া। অ্যাকর্ডিং টু নাতালিয়া অর্থাৎ নাতালিয়ার মতে দে হ্যাড লেড লোমক দেয়ার, অর্থাৎ তারা লোমককে তাদের কি হান্টিং হান্টিং ডগ মানে শিকারী কুকুর, ল্যান্ডস রয়েছে, পি পিসেন্টস রয়েছে, থ্রিজেন্টস মেসিং রয়েছে। দেখি কে পারবে এই কোশ্চেনটি। এই কোশ্চেনটি আশা করি পারবে। সাথে তোমরা বলে দিয়েছো ডি। তোমাদের উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ দেখো কিছু মেশিন থাকে, সেই মেশিন গুলো কি করে বলতো? একটা আরেকটার থেকে কিছুটা আলাদা করে। তো এখানে থ্রেজিং মেশিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়, নাতালিয়া ওয়াজ সিলিং ফর ড্রাইং, অর্থাৎ নাতালিয়া, এই নাতালিয়া দেখো নাতালিয়া কিছু শুকনো শুকনো কিছু শুকনো জিনিস বড়ির মতো, বড়ি, বড়ি তো বোঝো, বড়ি, বড়ি বা গোলা, বড়ি বা গোলা এরকম থাকে না, কিছু বড়ি বা গোলা এরকম শুকাতে দেয়, কিছু বড়ি বা গোলা ওরা হয়েছে ছড়াচ্ছিল, সেটি কিসের ছিল? বিনস, পিস ছিল, পেঁয়াজ, তারপরে বার্লির ছিল, তারপরে মেডোস ছিল। দিতে মেডোস কি হবে? দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার ৮ এ তোমরা বলে দিয়েছো ৮ এর বি। ঠিক আছে, ৮ এর বি হবে, অর্থাৎ বিনস, মটরের। ঠিক আছে? মটর। উত্তর তোমাদের সঠিক হয়েছে মটর। এরপরে রয়েছে এখন তোমাদের রয়েছে ৯ এ। বলা হয়েছে চুবুকো। এই চুবুকক কমেন্টস দ্যাট robots have had in their family, অর্থাৎ এই চুবক মন্তব্য করেছিল লোমবের পরিমাণে এমন কিছু, এটা কিন্তু একবার হয়ে গেছে, তাই তো? এটা কিন্তু এই কোশ্চেনটি কিন্তু একবার হয়েছে। হ্যাঁ, এটা ছিল পাগলামো ছিল, লুনেসি, পাগলামো। তো এরপরে এটাও হয়ে গেছিল দেখো তোমাদের আ দেখো এটা হয়েছিল $১২৫। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা দেখে নাও। রয়েছে দ্য মিনিস্ট্রি ওয়াজ কভার্ড উইথ সো মেনি গার্লেটস, দেখো গার্ল্যান্ডস দ্যাট হি কুড নট। বলা হয়েছে মিনিস্টার মন্ত্রীর সারা শরীর এমন ভাবে ঢাকা ছিল যে সে কি সে পাচ্ছিল না, কি পাচ্ছিল না, কি পাচ্ছিল না? সি দেখতে, টক কথা বলতে ও হাঁটতে, ব্রেথ। দেখো কি হবে? দেখো এই কোশ্চেনটি ১১ নম্বরের কোশ্চেনটি তোমরা বলবে। ১১ নম্বরের কোশ্চেনটি সবাই পারবে। সি কিন্তু, সি দেখে নিচ্ছি। ১১ নম্বরের কোশ্চেনটি তোমরা কিন্তু অনেকেই ভুল করছো। ১১ নম্বরের কোশ্চেনটি, ১১ নম্বরের কোশ্চেন তোমরা কিন্তু অনেকে সি বললে। ১১ নম্বরের কোশ্চেনটি কিন্তু তোমরা সি বললে। আমি অবশ্যই তোমাদের বলে দেবো, দেখো তোমরা কিন্তু এই কোশ্চেনটি কিন্তু সি বললে। তোমরা উত্তর কিন্তু ১১ নম্বরের কোশ্চেনে কিন্তু কি হবে বলতো? উত্তর কিন্তু এ হবে। ঠিক আছে? এ হবে। তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা এই কোশ্চেনটি জানিয়ে দিও পরবর্তী পর্যায়ে। তোমরা অনেকে বলছো ওয়াক হবে। ঠিক আছে? অনেকে টক হবে। কিন্তু উত্তর হবে কিন্তু সি। এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ১২। ১২ তে বলা হয়েছে দেখো পারসনস ওয়াইফ কামস ফ্রম, অর্থাৎ এখানে এই বণিকের স্ত্রী এসেছেন, কোথা থেকে এসেছেন? বণিকের স্ত্রী সহধর্মিণী, বণিকের সহধর্মিণী কোথা থেকে এসছে? দেখো, দেখো রয়েছে এতে রয়েছে দেখো নাটগঞ্জ থেকে এসছে, তারপরে ভাটগঞ্জ থেকে এসছে, রায়গড় থেকে এসছে, টিতে রয়েছে আহ গোরগান, গোরগান থেকে এসছে। কোথা থেকে এসছে অবশ্যই আমাকে একটু বলে দাও চট জলদি। দেখে নিচ্ছি তোমাদের। তোমরা বলছো এটা স্যার আমাদের নেই। ওকে, তাহলে স্যারকে বলে দেবো। ঠিক আছে? তো দেখো তোমাদের এগুলো কিন্তু ছিল। ঠিক আছে, ওকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কালকে পরীক্ষা দিতে চলছো, তো এগুলো ছিল তোমাদের, অবশ্যই তোমরা বলছো এগুলো
ঠিক আছে। তো স্যার যে পিডিএফটা পাঠিয়েছে হয়তোবা একটু মিস্টেক আছে। তো অবশ্যই স্যারের সঙ্গে কথা বলে নেব। আর দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কালকে পরীক্ষা দেবে, তো পরীক্ষা তোমরা কালকে দিতে যাবে। কিন্তু কোন টেনশন আমি ১ম থেকেই বলছি কোন টেনশন করবে না। একদম কোন টেনশন করবে না। কালকের যে তোমাদের এক্সাম রয়েছে, সেই এক্সামের জন্য তোমরা ঠান্ডা মাথায় রেখে কিন্তু মাথা ঠান্ডা রেখে কিন্তু তোমরা এক্সাম দেবে। আর অবশ্যই তোমরা যারা কালকে পরীক্ষা দিতে যাচ্ছ, সবার কিন্তু সমস্ত আনসার করে দিয়ে আসবে। ঠিক আছে? তোমাদের যে রিপোর্ট রাইটিং রয়েছে, রিটার্ন রাইটিং রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা ফুলফিল আনসার করে দিয়ে আসার চেষ্টা করবে। তোমরা যদি কেউ মনে করো আ ইয়াম আ রিপোর্ট লিখবে, তো অবশ্যই তোমরা রিপোর্ট ভালো করে পড়ে যাবে। কেউ যদি মনে করো তোমরা লেটার রাইটিং লিখবে, লেটার রাইটিং তোমরা ভালো করে তোমরা পড়ে যাবে। ঠিক আছে? অন্যদিকে তোমরা তো জানো তোমাদের প্রপোজাল বা ড্রামা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তো থাকবেই। সেগুলো তোমরা সবাই পারবে। আর তোমাদের যেগুলো রয়েছে দেখো পোয়েম যেগুলো রয়েছে, পোয়েট্রি যেগুলো রয়েছে, আশা করি তোমরা এগুলো তোমাদের কোনো প্রবলেম হবে না। তো কালকের পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাও। তোমরা আজকে একটু রাত জেগে একটু পড়াশোনা করো। তার কারণে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? অন্তত এট লিস্ট কোনো যেগুলো রয়েছে গল্প, কবিতা যেগুলো রয়েছে কিংবা নাটক যেগুলো রয়েছে, টোটালি তোমরা কিন্তু একবার চোখ ঘুরিয়ে যাবে। যেন তোমরা আসলে লিখতে পারো। তোমরা তবে আমি বলব প্রত্যেকটা সারাংশ তোমরা ভালো করে পড়ে যাবে। জিস্ট তোমরা ভালো করে পড়ে যাবে। তবে পড়লে কি হবে তোমাদের বলো তো? তোমরা যেকোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসলে কিন্তু তোমরা লিখে দিয়ে আসতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কালকের পরীক্ষা সবার যেন ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কালকের পরীক্ষার জন্য। স্পেশালি কালকের পরীক্ষার জন্য। বিশেষভাবে কালকের পরীক্ষার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। কালকের পরীক্ষা সবার ভালো যেন হয় এই আশা রাখছি তোমাদের। আর সমস্ত কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসবে। কোন কথা হবে না, কোন গান হবে না। টোটাল কোয়েশ্চেন এর আনসার করে দিয়ে আসবে। ওকে, বাই। কালকের পরীক্ষা ভালো দিও। বাই, টাটা, সি ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। পশ্চিমবঙ্গের সবাইকে থ্যাংক ইউ।